তিন নম্বরে জবান দ্বারা কারো গীবত শিকায়াত করিও না, অন্যের নামে বদনাম বলিও না, গীবত শিকায়াত করিও না রে ভাই। গীবত শিকায়াত থেকে জবানটারে হেফাজত করো। মিথ্যা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, গীবত করা যাবে না, তো জবানে কষ্টে লাগায় রাখবো না, কি বলে না না। পাত্র খালি, যদি কেরোসিন থাকে ফালাইয়া দাও, ফালাইয়া পরিষ্কার করে খালি রাখা যাবে না, আর একটা কিছু রাখো তো অন্যরা বসতে পারবে না। যেহেতু জবান তুমি মিথ্যা গালাগালি আর গীবত থেকে খালি করেছো, এখন বিপরীতে আরো কিছু আমল চালু করো। এক নম্বরে কোরআনের তেলাওয়াত, হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় কোরআন তেলাওয়াত করো। প্রশ্ন করলে বলবেন পারি না। আল্লাহ বেতের বাড়ি দিয়া কইব কেন শিখলি না? তোমার ছেলে ভারে তুমি বাপ হইয়া পারো না কেন? এই মুসলমান, তোমার স্ত্রী বারে তুমি স্বামী হইয়া কেন বলো কোরআন পড়তে পারি না? তোমার ভাই যদি পারে তুমি বোন হইয়া কেন বলো কোরআন পড়তে পারি না? তোমার মেয়েটা যদি কোরআন পড়তে জানে, তুমি মা কেন কোরআন পড়া শিখলা না? জবানের হেফাজত করো, কোরআন পড়ো। হাঁটতে চলতে সব সময় কোরআন পড়ো। পারি না বলিয়া চুপ থাকিও না, শেখার চেষ্টা করো। আর আলহামদু সূরা পড়লে ওই সূরাটাই পড়ো। এক একটা অক্ষরে বান্দা 10টা করে নেক আমল নামায় জমা হবে। 2 নাম্বার, কোরআন তেলাওয়াতের পরে বান্দা আল্লাহর নামের জিকির করো। কার জিকির? আল্লাহর নামের জিকির করো। হাঁটতে চলতে উঠতে বসতে কার জিকির? আল্লাহ বলেন, যারা আমার জিকির করবে তাদের মতো জ্ঞানী আর কেউ নাই। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। হাঁটতে বসতে চলতে উঠতে সব সময় কার নামের জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সওয়াব না গুনাহ? করেন জিকির মোটো? কয়নি ফিসাব গো কাম না? তাহলে জান্নাত ফিসাবেই যাবে। আপনার বেতের বাড়ি রেডি। জবানের হেফাজত করো, কোরআন তেলাওয়াতের পরে আল্লাহর নামের জিকির করো। আল্লাহর নামের তাসবিহ পড়ো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটা নেকের টানে বাবায় জাহান্নামে যাবে, সন্তান জান্নাতে যাবে। 3 নাম্বার, বান্দা তোমার জবানে হেফাজতের জন্য তুমি নবীর নামে দরুদ ও সালাম পাঠ করো। দরুদ পড়ো, সালাম পাঠাও। হাঁটতে চলতে নবীর শানে দরুদ পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মা বাবাকে সন্তান ভয় করার কারণে যেমন অন্যায় করে না, মানুষ যদি আল্লাহর ভয় নিয়ে চলে, গলায় ছুরি লাগবে, কখনো সুন্নত জবাই করতে পারবে না। हर के दारान खौफे हक दर दिल मादाम जन्नतुल मावा देहद उरा मकाम जुज़्बा हक चीज़े मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहा। एक नंबरे आमी अल्लाह के भय कर,
যখনই বান্দা আল্লাহকে ভয় করবে তখন তার গুনাহের কন্ট্রোল চলে আসবে। আর গুনাহ হওয়ার যত যন্ত্র আছে এর মধ্যে একটা যন্ত্র হলো বান্দার জবান। জবানকে আগে কন্ট্রোল করো রে বান্দা, কারণ তুমি মানুষ, মানুষের মূল হলো হায়ওয়ানে নাতিক, কথা বলার শক্তি আল্লাহ দিয়েছে। হাত, পা, কর্ণ, নাসিকা, চোখ, পেট, এই অবস্থা, এই আকৃতি অন্যান্য প্রাণীদের মধ্যে আছে। হাত আছে, পা আছে, কান আছে, নাক আছে, চোখ আছে, অন্য প্রাণীদের নাই। তাহলে মানুষেরও হাত আছে, পা আছে, ব্যবধানটা কি? মানুষের মধ্যে যেটা আছে এটা আর কারোর মধ্যে নাই, সেটা হলো কথা বলার শক্তি। আর এই কথার মেশিন হলো জিহ্বা। জিহ্বাটারে কন্ট্রোল করো রে গোলাম। আল্লাহ পাক বলেন আমাকে ভয় করিয়া জবানকে হেফাজত কর। জবানটারে হেফাজত করো, কন্ট্রোল করো। কেমনে করবা? এক নম্বরে জবান দ্বারা কখনো মিথ্যা কথা বলবা না। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলি, সত্য মানুষকে বিজয়ী করে দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। এক নাম্বার জবানের হেফাজতের জন্য বান্দা মিথ্যা কথার থেকে নিজেকে বাঁচাও। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম। মিথ্যা কথা বড় মহাপাপ। মিথ্যা বলে বলে দুনিয়াতেই পার পাওয়া যায় না, পরকালে কিভাবে পার পাবে? আরে নবীর উম্মতের দল, মিথ্যা কথা থেকে জবানটারে হেফাজত করে নাও। মিথ্যা মহাপাপ, মিথ্যা থেকে হেফাজত করো তোমার জবান। এই জমিনে মিথ্যা বলিয়া কেউ পার পাইতে পারে না, পরকাল জীবনে কেউ পার পাবে না। আল্লাহ পাক বলেন মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। জাহান্নামের কয়েকটা নাম আছে, এর মধ্যে ওয়াইল নামক জাহান্নাম বড় মারাত্মক। আল্লাহ কোরআনের অন্য জায়গায় ওয়াইল নামক জাহান্নামের কথা বিভিন্ন লোকদের বলেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাপে ভেজাল করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওরে দোকানওয়ালা ভাই, মাপে ভেজাল করিও না, যদিও মানুষ জানে না, তবে আল্লাহর দরবারে ধরা। দুনিয়ায় তো ধরা খায়। ওই যে মেশিনের আকারে নাম্বার উঠায় মাপ দেয়, এটার মধ্যে ভেজাল। মাঝে মাঝে পুলিশ র্যাবের ভিড়া ধরা খায়। 1 মাস লাগায় ধরা খায় না, লাভ হয়েছে 1 লাখ। একদিন ধরা খাইছে, ফিডা, বোনাস আর জরিমানা হয়েছে 2 লাখ। 1 মাসে লাভ করলি 1 লাখ। ফট করে র্যাবের বেতের বাড়ি, বোনাস, জরিমানা কত? তুমি মিথ্যায় বাটপারি করে কি লাভ হলো? পরকালের ভিড়া তো এখনো বাকি। আল্লাহ বলেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। 10 রাকাত নামাজ যখন ঘরে পড়ে 4 মিনিট লাগে না, মানুষের সামনে 4 রাকাতও 4 মিনিটে হয় না। আসেনি এরকম বাটপার? মানুষকে দেখানোর জন্য। এরে নবীর উম্মতের দল, জবানের হেফাজত যদি করতে চাও, 1 নম্বরে মিথ্যা থেকে জবানকে বাঁচাও। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, যারা গীবত করে, তোহমত দেয়, মানুষের নামে অপবাদ দেয়,
পরনিন্দা করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। জবানকে মিথ্যা কথার থেকে বাঁচাও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বা মোবারকের মধ্যে মুখে একটা পাথরের টুকরা রাখতেন। কি ব্যাপার? বলে অনর্থক কথা বললেও হিসাব দিতে হবে। ওই অনর্থক কথার হিসাবের থেকে বাঁচার জন্য মুখে পাথর রাখি, প্রয়োজন হলে পাথর বের করে কথা বলি, আবার কথার প্রয়োজন শেষ হলে পাথর মুখের মধ্যে রেখে দেই, আল্লাহর আদালতে হিসাবের ভয়। জবানের হেফাজত করো হে মুমিন। এক নম্বরে জবান দ্বারা মিথ্যা কথা বলা যাবে না। দুই নম্বরে জবান দ্বারা কাউকে গালি দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জবান দ্বারা যা বলবা কুলু কাওলান সাদীদা, নরম ভাষায় নরম কথা বলো, কর্কশ্বরে আওয়াজ নয়। জবান দ্বারা হেফাজত করো, মিথ্যা কথা বন্ধ করো, গালাগালি বন্ধ করো। আল্লাহ বলেন, কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম। ও নবী মুমিনদের জানায় দেন, কাফেরের সাথে যেন খারাপ ব্যবহার না করে, কারণ শয়তান মাঝখানে চায় মুমিন আর কাফেরের মাঝে ঝগড়া লাগায়া মুমিনের ক্ষতি করবে। قال النبي صلى الله عليه وآله وسلم صل من قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, আত্মীয়তা বন্ধনটারে মজবুত করো। কেউ জুলুম করলে তাকে মাফ করে দাও। কেউ যদি তোমারে খারাপ কথা বলে তুমি ভালো কথা উপহার দাও। জবানের হেফাজত। এক নম্বরে মিথ্যা বলা বন্ধ করে দাও। আজকে মিথ্যার ফাউন্ডেশন হলো একমাত্র গজবের মোবাইল। কত মিথ্যা যে আপনার জিন্দেগিতে বলতেছেন, হাসেন আর মিথ্যা বলেন, হাসেন আর মিথ্যা বলেন। একটু যদি জাহান্নামের ভয় থাকতো মিথ্যা বলা এত প্রবণতা বাড়তো না। আল্লাহ মিথ্যার থেকে আমাদের হেফাজত করে। গালাগালির থেকে জবান হেফাজত করো। গালি দেওয়া বন্ধ করে দাও। কেউ যদি তোমারে গালি দেয় তুমি ভালো কথা উপহার দাও। ইহুদি আমার নবীরে গালি দেয়, আবু বকর পাশে দাঁড়ানো, জবাব দিতে চায়, নবী বারণ করেন আর মুস্কি হাসে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবার সহ্য করতে না পেরে জবাব দিচ্ছে, কারণ আমার নবীর গালি দিবে আর মুসলমান ঘুমায় থাকবে, এটা মুমিনের পরিচয় নয়। আবু বকর সিদ্দিক দাঁড়ায় যখন জবাব দিতে শুরু করলেন, নবীজির চেহারাটা মলিন হয়ে গেল। নবীজি আপনার আগে হাসি মুখ, এখন চেহারা মলিন কেন? মায়ার নবী বলেন, হে আবু বকর, যখন তুমি আমি চুপ ছিলাম, ধৈর্যের সাথে আমার আল্লাহ পরীক্ষা নিচ্ছিলেন। ধৈর্যের কারণে আল্লাহ ফেরেশতা দিয়ে আমাদের পক্ষে জবাব দেওয়ার ব্যবস্থা করেছেন। যখনই তুমি নিজের হাতে যে বিচারটা নিয়েছো, আল্লাহ বেজার, ফেরেশতাও বিদায়। ধৈর্য, আল্লাহর মোহাব্বত নিয়ে মানুষকে মাফ করো, খারাপ কথার পরিবর্তে ভালো কথা বলো। জবানের হেফাজত। দুই নাম্বার, মিথ্যা কথা বন্ধ করো, গালাগালি বন্ধ করে দাও। মদিনার নবী বলেন, কামেল মুসলমান ওই ব্যক্তি যার জবান দ্বারা মানুষ নিরাপদ থাকে, কোনো কষ্ট পায় না। নিজেরে নিজে একটু প্রশ্ন করেন, আপনার জবানের কথার দ্বারা কি পরিমাণ গালি সন্তানের দিয়েছেন, স্ত্রীকে দিয়েছেন। বাইরের হিসাব পরে করেন,
নিজের ফ্যামিলির হিসাব করেন না। এই জবান দ্বারা ওস্তাদরে, শিক্ষকের, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজনরে কি পরিমাণ গালি দিয়েছেন। প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে। বয়ানের মধ্যে কোন জায়গায় নিঃশ্বাস ফেললাম, কোন জায়গায় একটা কাশি দিলাম, তাও যদি ক্যামেরায় ধরে নিতে পারে। এই মেধা আল্লাহ মানুষের দিয়েছেন, সেই আল্লাহ কেন মানুষের কথা কুদরতি ক্যামেরায় রেকর্ড করতে পারে না? কিয়ামতের ময়দানে দেখবা কোন জায়গায় কি অপরাধ করেছো, সব আমলনামায় দেখা যাবে। এক জাররা আপনি এখানে যদি একটা লাইট জ্বালায় দেন, দেখবেন কিন্তু এই লাইটের আলোর মধ্যে রেণু বালুর কণা কণা উঠতে থাকে, যা চোখে ধরা পড়ে না। এর একটা অংশকে একটা জাররা বলে। এই পরিমাণ গুনাহ যদি নিয়ে কবরে যাও, কিয়ামতের ময়দানে আল্লাহ আমলনামায় সব দেখায় দিবে, দেখ তোর জিন্দেগীর রেকর্ড। অতএব গালি বন্ধ করে দাও। নবী বলেন, কামেল মুসলমান ওই ব্যক্তি যার জবান দ্বারা অন্য মানুষ কষ্ট পায় না। আমারে গালি দেন না দেন হিসাব পরে আপনার মা বাবা, আপনার ভাই বোন, আপনার সন্তান পরিবারের কি পরিমাণ গালি দিয়েছে। পেছনে বয়া বয়া শিক্ষকের গালি দিয়েছেন, অমুক আল্লাহওয়ালারে গালি দিয়েছেন। নবীজি কিয়ামতের আলামত বয়ান করতে গিয়ে বলেন, পরবর্তী উম্মতেরা আগের উম্মতের গালাগালি করবে, কিয়ামতের আলামত। খাজা মাইনুদ্দিন চিশতি নাই, আবু হানিফা নাই। এখন যারা আবু হানিফারে গালি দেয়, খাজা মাইনুদ্দিন চিশতিরে গালি দেয়, ওই বড় বড় উজানির কারি ইব্রাহিমকে গালি দেয়, চরমনের সৈয়দ ইসহাক, সৈয়দ ফজলুল করিমরে গালি দেয়, বুঝার আর বাকি নাই। নবীর হাদিস মতে এগুলো কিয়ামতের আলামত। আবু হানিফারে মুশরিক বলে, কি পরিমাণ গাদ্দার হলে, কি পরিমাণ বেয়াদব হলে আবু হানিফারে গালি দেয় মুশরিক বলে, কি পরিমাণ চূড়ান্ত বেয়াদব হলে। এই গালি দেওয়ার থেকে জবানকে বাঁচাও। ভাই, দুনিয়ার সরকার কোন মানুষের অন্যায়ের বিচার যদি নাও করে, আমরাও চুপ থাকি, বিচারের কি আলাদা দিন নাই? মালিক ইয়াউমিদ্দিন, সেদিন বিচার হবে না? তো তুমি পাগল হয়ে গেলা কেন যে অমুকের বিচার হতেই হবে? সব বান্দায় করলে আল্লাহ কি করবেন? মালিক গোলামের উপরে যদি জুলুম করে, পয়েন্টে পয়েন্টে বিচার হবে। একটা ধমক দেওয়ার উপযুক্ত ছিল শিক্ষকের জবানে ছাত্র, দুইটা ধমক দিল কেন? এক ধমকের বিচার হবে। একটা বেতের বাড়ি দেওয়ার নিয়ম ছিল, ইনসাফ বলে এক বেতের বাড়ি হাতের তালুর মধ্যে, বেশি জোরেও না, অন্যায় হিসেবে দিবে। অন্যায় যেমন ছোট, বেতের বাড়ির আওয়াজ হবে ছোট। বেশি জোরে দিল কেন? বিচার হবে। একটার পরিবর্তে দুইটা দিলাম কেন? বিচার হবে। ইনসাফের আদালত, বিচারপতি আল্লাহ। এত টেনশন কেন করেন? আর একজনের বিচারের টেনশন করেন, আপনার টেনশন কে করবে? আপনি যে আর একজনের টেনশন করেন, আপনারটা কে করবে? আপনার ছেলে মেয়ে স্ত্রীরটা কে করবে? গালি দিও না রে ভাই। যারা গালি দেয় তারা নবীর হাদিস মতে তারা ইসলামের বড় দুশমন, নাকি আওলাদের রাসূল? এদেশে গালি দিলে আওলাদের রাসূল হওয়া যায়? হ্যাঁ, এলো টাটকা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। কোরআন হাদিসের বয়ানের মধ্যে কি গালাগালি আছে? হ্যাঁ, চিন্তা করেন। একজনে কয়, এই আপনারা ঘুমান,
খেয়াল করতেছেন? চিন্তা করেন তো, একজনে কয় আমি কেন গালি দেই জানেন? আল্লাহ কিন্তু কোরআন শরীফে গালি দিছে। হ্যাঁ, আবার আয়াত কইরা কইছে, আল্লাহ মুখের বলছে তুই হারামজাদা। আল্লাহ যে তুই গালি দেয় তো আমিও দেই। এই সূরা কোরআন শরীফের অন্য আয়াতে আয়াত দেখে না যে আল্লাহ বলেন মুমিন কাফেরের সাথে ব্যবহার ভালো করো। তার মানে কি? মুমিনকে বলেন নবী এরা জানো কাফেরের সাথে ব্যবহার ভালো করো, করে। কাফেরকে বলেন তা বলে নাই। আল্লাহ বলেন না যে কাফেরকে বলেন তারা যেন মুমিনের সাথে ব্যবহার ভালো করে, এভাবে বলছেন। আল্লাহ বলছেন মুমিনকে বলেন কাফেরের সাথে যেন ব্যবহার ভালো করে। তার মানে মুমিন কাফেরের সাথে ব্যবহার করবে ভালো, আর আরেক মুমিনের সাথে ব্যবহার করবে খারাপ। হ্যাঁ, এরপরে হাদিস, কামেল মুসলমান ওই ব্যক্তি যার জবান দ্বারা অন্য মুমিন নিরাপদ থাকে। নবী বলেন দুই জিনিসের হেফাজতের যদি জিম্মা নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। মাইয়াজমান লিমা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। জবানের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। আল্লাহ আমাদের জবান ও লজ্জাস্থান হেফাজত করার তৌফিক দান করেন। খারাপ লাগতেছে? জবানের হেফাজত 2 নাম্বার গেল, গালি দিও না রে ভাই। 3 নাম্বারে জবান দ্বারা কারো গীবত শিকায়াত করিও না, কারো বিরুদ্ধাচরণ করিও না, বদনাম বলিও না। আর একজনের নামে আপনি বদনাম বললে আপনার কি লাভ? একটু মনে মজা পাইবেন আর কি। অন্যের নামে বদনাম বলিও না, গীবত শিকায়াত করিও না রে ভাই। গীবত শিকায়াত থেকে জবানটারে হেফাজত করো। মিথ্যা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, গীবত করা যাবে না। তো জবানে কষ্টে লাগায় রাখবো না, কি বলে? না না, পাত্র খালি, যদি কেরোসিন থাকে ফালাইয়া দাও, ফালাইয়া পরিষ্কার করে খালি রাখা যাবে না। আর একটা কিছু রাখো তো অন্যরা বসতে পারবে না। যেহেতু জবান তুমি মিথ্যা গালাগালি আর গীবত থেকে খালি করেছো, এখন বিপরীতে আরো কিছু আমল চালু করো। 1 নম্বরে কোরআনের তেলাওয়াত, হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় কোরআন তেলাওয়াত করো। প্রশ্ন করলে বলবেন পারি না। আল্লাহ বেতের বাড়ি দিয়া কইব কেন শিখলি না? তোমার ছেলে ভারে তুমি বাপ হইয়া পারো না কেন? এই মুসলমান, তোমার স্ত্রী পারে তুমি স্বামী হইয়া কেন বলো কোরআন পড়তে পারি না? তোমার ভাই যদি পারে তুমি বোন হইয়া কেন বলো কোরআন পড়তে পারি না? তোমার মেয়েটা যদি কোরআন পড়তে জানে তুমি মা কেন কোরআন পড়া শিখলা না? জবানের হেফাজত করো, কোরআন পড়ো। হাঁটতে চলতে সব সময় কোরআন পড়ো। পারি না বলিয়া চুপ থাকিও না, শেখার চেষ্টা করো। আর আলহামদু সূরা পড়লে ওই সূরাটাই পড়ো। এক একটা অক্ষরে বান্দা 10টা করে নেক আমল নামায় জমা হবে। 2 নাম্বার, কোরআন তেলাওয়াতের পরে বান্দা আল্লাহর নামের জিকির করো। কার জিকির? আল্লাহর নামের জিকির করো। হাঁটতে চলতে উঠতে বসতে কার জিকির? আল্লাহ বলেন যারা আমার জিকির করবে তাদের মতো জ্ঞানী আর কেউ নাই। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। হাঁটতে বসতে চলতে উঠতে সব সময় কার নামের জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সওয়াব না গুনাহ? করেন জিকির মোটো কয়নি ফিসাব গো কাম না, তাহলে জান্নাত ফিসাবেই যাবে, আপনার বেতের বাড়ি রেডি। জবানের হেফাজত করো, কোরআন তেলাওয়াতের পরে আল্লাহর নামের জিকির করো, আল্লাহর নামের তাসবিহ পড়ো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটা নেকের টানে বাবায় জাহান্নামে যাবে, সন্তান জান্নাতে যাবে। 3 নাম্বার, বান্দা তোমার জবানে হেফাজতের জন্য তুমি নবীর নামে দরুদ ও সালাম পাঠ করো, দরুদ পড়ো, সালাম পাঠাও। হাঁটতে চলতে নবীর শানে দরুদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। পারেন না? এই মিয়া পারেন না তো বেহায়ার মতো চুপ থাকেন কেন? আবার যখন আশেক দাবি করেন লজ্জা করে না? যখন বলেন আমি মদিনার আশেক লজ্জা করে না? মাস্তানি করেন যে কওমিওয়ালারা দরুদ পড়ে না, আর আপনার বাবায় পড়ে। জমিনের মধ্যে কওমিওয়ালারাই যেই পরিমাণ সহি তরিকায় দরুদ পড়ে আর কেউ পড়ে না। বাটবারি করো, আশেক দাবি করো, দাড়ি কই, টুপি কই, চুলগুলো বেঈমানের লাইনে কেটে বান্দর হয়েছো কেন? মদিনার তরিকার চুল কাটা ভালো লাগে না? তো নবীর আশেক দাবি করো, তখন লজ্জা করে না? আমার নবীর নিয়ে গর্ব করবি, বেঈমানের সামনে চ্যালেঞ্জ দিলি, সব বেঈমানের গোষ্ঠী নবীর আদর্শের সামনে মাথা নত করতে বাধ্য। নবীজির আদর্শ দেখে বেঈমানেরা কালেমা পড়ে, হিন্দুরা কালেমা পড়ে, বৌদ্ধ কালেমা পড়ে, খ্রিস্টান কালেমা পড়ে, ইহুদি কালেমা পড়ে, আর বেঈমান মুসলমানের বাচ্চা বেঈমানের পা চাটে। ক্রিকেটারের সাইজে চুল কাটছো, তোর বাপ লাগে? ক্রিকেটার তোর বাপ? বদমাশ কোথাকার, নিমক হারাম কোথাকার, ক্রিকেটার তোর বাপ? তুই নবীর আশেক দাবি করো, বেহায়া, নির্লজ্জ। তোর এই ক্রিকেটারের বাবার মতো চুল কাটায় লাভ কি হয়েছে? ক দাঁড়াইয়া আল্লাহর কসম আমিও কাটবো, কি লাভ হয়েছে? তোর মায়ের দোয়া বেশি করে, পরীক্ষার নাম্বার ভালো পাইছো, চেহারায় নূর বাড়ছে, গাঞ্জা খরেরা তোরে ধন্যবাদ দেয়, ভালো মানুষ তোরে কেউ ভালো জানে। নির্লজ্জ। দাবি করেন মদিনার আশেক, আমি রসুলের আশেক, তো রসুলের চুল কাটায় রসুলের তরিকা নাই? হায় হায় হায়, এক বদমাশ তো ফাঁসি দিয়ে মরেই গেছে, ওর মামায় বাধা দিছে কাটতে, কে বাধা দিল? মরে গেছে, আমার দ্বারা এসে দোয়া করতে। ফাঁসি দিয়া যেই চোর মরছে, ওর জানাজা পড়তেও তো বড় হুজুরের নিষেধ, আমি কি দোয়া করব? মামায় বাধা দিছে, র্যাবে চাকরি করে মামা, যে তুই এইভাবে চুল কাটিস না, ক্রিকেটারের মতো বান্দর হওয়ার দরকার নাই, টিকটিকি হওয়ার দরকার নাই, না কাটবই। বাধা দিছে তো মারা গেছে। আমার জন্য আমার কাছে কাগজ দিয়েছে, দোয়া করতাম। আমি বললাম এ তো অবৈধভাবে মরলো, জাহান্নামী, কি দোয়া করব? তাও কোন কাজে মরলো? নবীর তরিকায় যদি চুল কাটতে যায় বাধা খাইতো মরতো এক কথা, চুল তো কাটতে গেছিল ক্রিকেটারের বাবার লাইনে। যুবকরা রাগ করছো? তোরা দাঁড়ায় বল যে হ্যাঁ হাফিজ ভাই, এইভাবে চুল কাটলে দুনিয়ার লাইনে একটা লাভ আছে, বল।
সবাই সাক্ষী, আমি কালকে থেকে ওইভাবে চুল কাটবো। যৌবন বাড়ে কিনা বল, চেহারা সুন্দর হয় কিনা বল, হায়াত বাড়ে কিনা বল, একটা উপকারের কথা বল, আমি কাটবি। পাগলেও তোর নিজের ভালো বুঝে, তুই পাগলের থেকেও খারাপ হইলি। পাগলেও তো বুঝে যে আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে। পাগলে আগুনে হাত দেয়, তা ও তো নিজের সেফ চেষ্টা করে, নিজে বাঁচার চেষ্টা করে। আমার রসুলের আদর্শ দেখে হিন্দু বৌদ্ধ সব মুসলমান হয়, তুই মুসলমানের চরিত্র বেঈমানের মতো হবে কেন? নবীর নামে দরুদ সালাম পড়ো, দরুদ সালাম। জবানের হেফাজত, দরুদ সালাম পড়ো, হাঁটতে চলতে উঠতে বসতে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আহা, নবীর শানে দরুদ কি শুরু হইল? সব ভেজাল, মুনাফিক ঢুকে গেছে। মুনাফিক। আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইকে রসুলের খাঁটি আশেক হওয়ার তৌফিক দান করে। তোর পায়ে ধরলে কি রসুলের তরিকা মানবি? বল, তার পায়ে ধরবে যে হ্যাঁ ভাই পায়ে ধরেন, তাহলে আমি রসুলের তরিকা। আমি তো বলি না আমার পিসাবের দামান, আমি তো বলি না আমার বাবার দামান, আমি তো বলি মদিনার দামান। যেই মদিনার জন্য বেঈমান পর্যন্ত পাগল। আব্রাহাম কি বলে, আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স নবীর আদর্শ দেখে কালেমা পড়েছে ১৫০০ বছর পর। ভারতের শিব শক্তি স্বরূপজি কালেমা পড়েছে ১৫০০ বছর পর নবীর আদর্শ দেখে। টঙ্গীর ময়দানে গেলে টের পাইবা সেখানে কি পরিমাণ নবমুসলিমদের সমাগম হয়। আলাদা তাবু, নবমুসলিমদের সেখানে আলাদা তাবু। খ্রিস্টান থেকে মুসলমান, ইহুদি থেকে মুসলমান, হিন্দু থেকে মুসলমান, বৌদ্ধ থেকে মুসলমান, সারা দুনিয়া থেকে আসে, নামাজ পড়ে, তেলাওয়াত করে, কোরআন পড়ে, জিকির করে, তাসবিহ পড়ে। আর তুমি মুসলমান, নবীর উম্মত, গর্ব করবা নবীর আদর্শ নিয়ে। তুমি বেঈমানের আদর্শের পাগল হয়ে চলতেছো। কোন হুজুর তোমাকে যদি সতর্ক করে, তুমি উল্টা হুজুরের বিরুদ্ধে যাও, বেঈমানের বিরুদ্ধে যাও না। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করেন।